ভাই আমার নৌকা চালাচ্ছে নৌকা। অবশ্যই এটা মিনি সুন্দরবন। কেউ তাড়া দেয় না, চেষ্টা চালাচ্ছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ শাহিদ হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইজ, অনেকদিন পর গ্রামে আসলাম দুজনে একসাথে। সো ভাবলাম আমাদের গ্রামটা কত সুন্দর আপনাদেরকে দেখাই ফেলি। আর স্পেশালি একটা জায়গায় যাচ্ছি আজকে, মানে একদম ভোরবেলা। আমরা এখন সামনে যাবো অ্যান্ড নদী পার হতে হবে আমাদের। এই অনেকদিন এতটা পথ হাঁটা হয় না। নদীর ধার আমাদের বাড়ি থেকে অনেক দূরে, আর আমরা দুজন ভাবছি যে আমরা হেঁটে হেঁটেই একদম নদীর ধার পর্যন্ত যাবো আর কি। খুবই ইন্টারেস্টিং জিনিস, আমার পিছনে তেঁতুল গাছ, আর গ্রামে আসছি তেঁতুল খাবো না, এটা কি কখনো হয়? আসলে অন্তত একটা তো খাবো, ভালো না তো? পারো, তারপর দেখা যাক। লাভ দাও, তেঁতুলির জন্য গাছ উঠবো, ওঠো। যদি কেউ তাড়া দেয় না। আরে ছোটটা নেই না তো, এই ছোট হাতের কাছে একটা আছে, দেখো। এই না, এই না, এই না, এই সাইডে। সকাল সকাল ভালো দিকে একটা নিয়ে আসো। যাক, ফাইনালি গাছে উঠে গেছে আর কি। চলে আসো। না, আমার লাগবে না, তুমি নিয়ে এসো। চেষ্টা চালাচ্ছি। এই যে মেয়েদের দেওয়ার জন্য কি নাম্বারটা ভাই? পিছনে নাম্বার, পিছে আমার ফোন নাম্বার। ও 0100 নাকি? ওটাই নিয়ে নেবে গাইস। ফাইনালি তেঁতুল পেয়ে নিয়ে আসছি। তুমি খাবা? না ভাই, টক। ওরে টক, এত টক কে? খানা তো একটু। না ভাই, আমি খাবো না সকাল সকাল। গাইস, তেঁতুল খাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু খুব বেশি ভালো ছিল না, কারণ এই গাছে মজালি থাকে। এই লাল লাল হয়ে গেছে, দাও কামড়াইছে নাকি? আর মেলা দিন পর গাছ উঠছে, আমার ভয় লাগছে যদি পড়ে যায় আনতে। আরে পড়লে তো মারা যাবে না। না, ভয় লাগে না তো। কিসের আর ভয়? আজকে আমরা নদী পার হয়ে ওই গ্রামে যাবো আর কি। আর দুজন যাওয়ার চেষ্টা করতেছি, আপনারাও আমাদের সাথে থাকুন। চলেন, লেটস গো। ঠিক নদীর এপারে আমাদের গ্রাম, এন্ড ঠিক ওপারে অন্য একটা গ্রাম। ওই সাইডের গ্রামটায় আমরা যাব। অনেক দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে নদীর উপর, আমরা ওখানেই যাব আর কি। সবাই হাঁটতে হাঁটতে কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে, বুঝলা? হ্যাঁ। তোমার কি ভালো লাগতেছে হাঁটতে? আর পরিবেশটাও সুন্দর। হ্যাঁ, অনেক বাতাস, এই বাতাসে আমার বেশি ভালো লাগতেছে। আর এই সুন্দর জিনিসটা পাওয়ার পরে আরো ভালো লাগতেছে। গাইস, আমরা ফাইনালি নদীঘাটে চলে আসছি অ্যান্ড এখন আমরা নৌকার জন্য ওয়েট করব। নৌকা আসলে তারপরে আর কি ওপারে যাব। ওই যে দেখা যাচ্ছে ওপার, অ্যান্ড ঠিক ওখান থেকে নৌকা আসবে। নৌকা আসার পরে আমরা যাবো, এখানে এখন ওয়েট করতে হবে। হ্যাঁ, মিনি সুন্দরবন, ঠিক আছে, দেখো। অবশ্যই এটা মিনি সুন্দরবন বলা যায়, কারণ মিনি সুন্দরবনের ভিতরে কি তুমি যাবা? তাকা ওইদিকে যাবা মিনি সুন্দরবনের ভিতরে? কাদা রে ভাই, কাদা না? লাস্ট টাইম নামছিলাম কিন্তু আমরা সাইড দিয়ে আমাদের। আমরা গ্রামে এসে লাস্ট টাইম নামছিলাম এর ভিতরে, কি জানি কোথায় আছে, ছবি তুলতে গেছিলাম আমরা সবাই একসাথে। হ্যাঁ, কাদায় এতখানি করে কাদায় নেমে এরপরে ছবি উঠাইছি এর ভিতরে। সুন্দরবনের কাছাকাছি আমাদের গ্রাম, মানে এটা মিনি সুন্দরবন বলা যায়, তাই না? গাছপালা আছে। ভালো লাগতেছে কিন্তু এখানে তো কাদা, তা নাহলে আমি নামতাম, ভালো লাগতো। আপনারা দেখতে পাচ্ছেন নদীর সাইডে কিছু কেওড়া গাছ, কি সুন্দরবনের গাছ এগুলা। পাশেই তো সুন্দরবন, এজন্য গাছ গাছাল হয়েছে আমাদের এই সাইডটাই। আর পরিবেশটাও খুব সুন্দর হচ্ছে, এই জন্য আবহাওয়াটাও, মানে গরমের তীব্রতাটা একটু কম আছে মোটামুটি বলা যাচ্ছে। বাট এখন এখানে তো ফাঁকা, এখানে আমরা যখন ফিরে আসবো তখন রোদ বেরোলে বোঝা যাবে যে কি এক অবস্থা গাইজ। অ্যান্ড নৌকা এখনো ওই যে ওপারে, ঠিক ওই জায়গাটায়। নৌকা যে কতক্ষণ পরে আসবে জানি না, এই জিনিসটা খুবই খারাপ। সবাই চলো আমরা তাহলে এখন বসে একটু ওয়েট করি নাকি? চলো গাইজ, ফাইনালি নৌকা এসে গেছে এই যে, অ্যান্ড এই নৌকায় উঠে আমরা যাব।
ঠিক ওপারে। আচ্ছা, এতক্ষণ লাগলো নৌকা আসতে। চলো উঠে যাও। ঠিক 7 নম্বর ঘাটে কার্গো উঠছিলাম না এভাবে ব্রো। ভাই আমার নৌকা চালাচ্ছে, নৌকা কোন দিকে ঘুরে যায় আল্লাহ জানে। আমরা কি পারিও? আমার কি কলা লাগে না, ধরো দিয়ে দাও, ওটা দিয়ে চলে আসো। গাইস ফাইনালি নেমে গেছি আমরা এপারে, অ্যান্ড এখন গাড়িতে উঠে তারপরে যাব। কি বলো ভাইয়া? তুমি গাড়ি ঠিক করো যাও। গাইস ঠিক নদীর পাড়ে এসে ভাবছিলাম যেটা হবে সেটাই হয়েছে আর কি। গাড়ি পাচ্ছি না, কোনো গাড়ি নাই এখানে, হেঁটেও যেতে পারবো না, অনেক দূর যাবো। গাইস ফাইনালি গাড়ি পাওয়া গেছে, আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে। রাস্তা ভালো হলে হয়, শুধু কি যে রাস্তা বাজে। সবাই এই রোদে ঘুরে মানে তোমার অবস্থা কি? না, অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর রহমতে। আর নদীর পাড়ে ভিডিওটা আরো ভালো লাগছে, আরো ভালো লাগছে। আর মানে নৌকাতে যে পরিমাণ রোদ, মানে একদম বলার মতো না। একটা কাজে গেছিলাম আর কি, ওই সময় ভিডিও করা পসিবল হয়নি। সো গাইজ এই সকালে বেরোইছি আর এই রোদের মধ্যেই মাত্র ওয়েট করে করে নৌকা পেলাম, অ্যান্ড আমাদের এপারে গ্রামে চলে আসছি আর কি। যাক গাইজ, আমরা অনেক ঘোরাঘুরি করছি আর কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং নদীতে ঘুরতে আপনাদের কেমন লাগে সেটা আপনারা একটু বলবেন কমেন্টে কমেন্টে জানাবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।